আচ্ছা, একজন ট্রেডারের হচ্ছে ট্রেডিং এর মূল অস্ত্র হচ্ছে তার সাইকোলজি এবং হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তো মানি ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে এবং সাইকোলজি যদি নষ্ট হয়ে যায় তাহলে সে ট্রেডিং থেকে কখনোই প্রফিট করতে পারবে না। এটা হচ্ছে লিখিত এবং চির বাস্তব। তো এখন সাইকোলজি কিভাবে কন্ট্রোল করবো এবং হচ্ছে মানি ম্যানেজমেন্টটা কিভাবে আমরা ম্যানেজ করতে পারি, তো সেই বিষয়টা নিয়ে আজকে কিছু ধারণা দিব। সর্বনিম্ন একজন ব্যক্তির ইনভেস্টমেন্ট থাকে হচ্ছে $50 বা সর্বোচ্চ গেলে হচ্ছে ফার্স্ট টাইম $100 তারা ডিপোজিট করে বা ডিপোজিট থাকে। এখন এখানে যদি যারা $100 ডিপোজিট করবে বা যারা হচ্ছে $100 ইনভেস্ট করতেছে, তো তাদের সাইকোলজি কি হয় যে দৈনিক হচ্ছে $10 বা দৈনিক $15 আর্নিং করার একটা মন মানসিকতা থাকে বা একটা সাইকোলজি তৈরি হয়। তো এখন এখানে যদি আমরা দেখি যে $100 উপর সাইকোলজিটা কিভাবে ওয়ার্ক করবে। আচ্ছা, আমি এখান থেকে একটা ট্রেড পাচ্ছি। আচ্ছা, টাইম চলে গেছে। আমি ডাউনের জন্য একটা ট্রেড নিব এই নেক্সট ক্যান্ডেলে। আচ্ছা, তো বলি এখন $100 উপর আপনার কত পার্সেন্ট হচ্ছে প্রফিট করা উচিত। এখন $100 অনেকে $50 ইনভেস্ট করে টার্গেট করে প্রতিদিন $10 বা $5 আর্নিং করবে, এবং যারা $100 ডিপোজিট করেন তারা চিন্তা করেন প্রতিদিন $10 থেকে $20 আর্নিং করবেন অথবা 10%। আমি একটা ট্রেড নিয়ে নিই। আমি এখানে ডাউনের জন্য একটা ট্রেড নিছি বিকজ এখানে দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু যেখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল এটাকে ব্রেক করে মার্কেট এটাকে সাপোর্ট করছে, সাপোর্ট করে মার্কেট ডাউনফলের দিকে যাচ্ছে, মানে ডাউনের দিকে মুভমেন্ট। তো এটা যদিও রিটেস্ট করার সম্ভাবনা আছে এখান থেকে, এই মার্কেটটা থেকে আমি দেখাই, এখান থেকে রিটেস্ট করার সম্ভাবনা আছে, বাট এখান থেকে মার্কেট রিটেস্ট করার সম্ভাবনা আছে, বাট এখান থেকেই যত সম্ভব মার্কেট ডাউনে যাবে। এখন যেটা বলতেছিলাম, আপনাদের সাইকোলজি থাকে হচ্ছে $100 ডিপোজিট করলে বা $100 ইনভেস্ট করলে মিনিমাম হচ্ছে $10 বা $15 আপনারা ইনকাম করবেন। তো এখন আমি আপনাদেরকে কিছু ট্রেড নিয়ে দেখাবো এবং হচ্ছে প্র্যাকটিক্যালি কিছু বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তো একজন ট্রেডার যখন $100 বা $50 আপনারা ডিপোজিট করেন, তখন আপনারা করেন কি, $50 যারা ডিপোজিট করেন তারা হচ্ছে ফার্স্ট ট্রেড বলেই আপনারা $5 দিয়ে বা $3 দিয়ে শুরু করেন। তো এখন আপনাকে এমনভাবে ট্রেড করতে হবে, দেখা যাচ্ছে আমাদের এটা প্রফিট, আমি এখান থেকে ডাউনের জন্য আরও একটা ট্রেড নিব, দুইটা ট্রেড নিব। তো আমাদের এটাও ডাউনে যাবে আশা করি। দেখো, যখন আপনারা $50 ইনভেস্ট করে $5 করে ট্রেড নেন অথবা $3 করে ট্রেড নেন, তো প্রথম অবস্থায় দু একটা প্রফিট গেল, নেক্সট কিন্তু আপনারা সব লস করে ফেলেন। কারণ সাইকোলজি, কারণ আপনারা চিন্তা করেন $5 যেহেতু প্রফিট করছি তাহলে আমাদের সম্ভবত এটা প্রতিদিন 10 থেকে $15 ইনকাম করা ইজিলি। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম না। আপনি যে অ্যামাউন্টটা ইনভেস্ট করবেন সেই অ্যামাউন্টে আপনার টার্গেট থাকবে সেই অ্যামাউন্টের 5% লস টার্গেট, আর সেই অ্যামাউন্টের 5% প্রফিট টার্গেট। তো বিষয়টা কেমন, ধরেন আপনি $50 ইনভেস্ট করছেন, $50 5% হচ্ছে 5 5 25, $2.5 আপনার লস টার্গেট থাকবে, তার মানে আপনার ট্রেডিং হবে $1 করে। এবং আপনি যদি $100 ইনভেস্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার লস টার্গেট থাকবে ওই সেই 5%, অথবা সর্বোচ্চ গেলে $100 6% প্রফিট টার্গেট অথবা লস টার্গেট আপনারা এটা রাখতে পারেন। তো দেখা গেল $100 ইনভেস্টে যদি আপনার $6 6% প্রফিট হয়, আমাদের এই দুইটা কিন্তু উইন। তো যেটা বলতেছিলাম, $100 ইনভেস্টে যদি আপনাদের 6% প্রফিট হয় তাহলে কিন্তু প্রতিদিন আপনার $6 ইনকাম। এখন আমরা যদি এটাকে বাংলা টাকায় কনভার্ট করি, আমাদের সাইকোলজিটা এইভাবে সেট করতে হবে যে ধরেন আপনি $6 ইন্টু 100, আচ্ছা আমি প্রথম থেকে বোঝাই, ধরেন আপনার হচ্ছে $100 ইনভেস্ট, আপনি এখানে 6% প্রফিট করছেন, 6% সমান $6 প্রফিট করছেন। তো এখন এই $6, 6 ইন্টু আমাদের $6 কিন্তু বাংলা টাকা 125 টাকার আশেপাশে। তো দৈনিক হচ্ছে আপনার $750 ইনকাম। তো এখন আপনি যদি ওটিসি মার্কেট মিলিয়ে ধরেন আপনার 750, 750 টাকা, 750 ইন্টু হচ্ছে 30 দিন, আপনি ওটিসি মার্কেট মিলায় ঝিলায় প্রতিদিন 6% প্রফিট করে, এটা কোনো ইজি মানে কোনো বিষয় না জেনে থাকলে। তো মাসে দেখতে পাচ্ছেন $22,500, এটা কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি। এটা ফার্স্ট টাইম কোনো চাকরি ছাড়া এটা কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি, $22,000। তো আপনার যদি $50 ইনভেস্ট করেন, 50 ইন্টু 5%, তাহলে আপনার প্রফিট হলো কত, $2.5। $2.5 বাংলা টাকায় 2.5 ইন্টু, সরি ইন্টু 125 টাকা। 125 টাকা হলে আপনার কিন্তু $312 পার ডে আর্নিং হচ্ছে। তো এখন আমরা যদি 312 ইন্টু 30 দিয়ে গুণ দিই, 9,360 টাকা। এটা কিন্তু আপনার বেসিক লেভেলে একটা গার্মেন্টসে অথবা লোকাল কোথাও জব করলে এই অ্যামাউন্টটা পড়ে 8,000 8,500 টাকার মতো, বাট এটা হচ্ছে 9,360 টাকার মতো। তো আমাদের সাইকোলজিটা যদি এটা থাকে যে আমরা আহ, মানে আমাদের এটা একটা বিজনেস, মানে এটা যে আমার প্রফিট করতে হবে প্রতিদিন আমি $50 $60 $100 প্রফিট করবো, এটা কোনো রুলস না।
আপনি 50-60 ডলার ইনভেস্ট করতে পারেন কখন? আপনার ক্যাপিটাল যখন বড় থাকবে। ধরুন আপনার 5,000 ক্যাপিটাল আছে, আপনার 5,000-এর 10% প্রফিট করলেন, 5-10-50। আবার মনে করেন যে আপনার $1,000 ইনভেস্ট আছে, $1,000 ক্যাপিটাল আছে, আপনি সেখান থেকে $10 10% হচ্ছে আপনি প্রফিট টার্গেট রাখলেন, অথবা 10% হচ্ছে আপনি 5% লস টার্গেট রাখলেন, 10% প্রফিট টার্গেট রাখলেন। তো এই টার্গেটটা কিভাবে পূরণ করবেন? আচ্ছা, আমি $100 দিয়ে বোঝাই। অধিকাংশ $100 আর কি ইনভেস্ট করবেন, বা ট্রেডিং জগতে আসলে $50। আর আমার রেফার অনুযায়ী $500 ছাড়া আসলে ট্রেডিংয়ে, বাইনারি ট্রেডিংয়ে টিকে থাকা খুবই কষ্টকর, কারণ মানি ম্যানেজমেন্টটা প্রপার করা যায় না। আপনি যদি $500 দিয়ে শুরু করেন, $500 ইন্টু আপনি যদি 4% প্রফিট রাখেন, 4% সমান সমান আপনার দৈনিক $20। $20 হইলে কত হয়? 20 × 125 টাকা। তাহলে আপনার প্রতিদিন হচ্ছে $2,500 আসতেছে। তো সমান সমান আমি যদি দিই $2,500 ইন্টু 30 দিন, 30 দিন আপনার 75,000 টাকা। আপনি চিন্তা করছেন একবার, 75,000 টাকা যদি আপনি 4% প্রফিট করেন, 75,000 টাকা। আর $20 প্রফিট করতে আপনি মিনিমাম $5 থেকে শুরু করবেন। $5 যদি আপনার 4টা ট্রেড নেন, $4 করে প্রফিট হয়। 4 × 4 $16 হয়ে যায়। 5টা ট্রেড নিলে 4 × 5 = 20। 5টা ট্রেডে মনে করেন যে আপনি যদি সারাদিনে 10টা ট্রেড নেন, 10টা ট্রেড থেকে 5টা ট্রেড উইন হয় এমটিজি নিয়ে। অথবা মানি ম্যানেজমেন্টটা ফলো করে, মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি ডিটেল ফুল আরেকটা ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। আশা করি সেটা থেকে বুঝতে পারবেন। তো মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি আপনারা 5টা ট্রেড, মানে 10টা ট্রেড নিলেন, 10টা ট্রেডের মধ্যে 5টা লস, 5টা প্রফিট, ওভারঅল কিন্তু আপনারা প্রফিটে রইলেন। কিভাবে প্রফিট? আপনার ডেইলি কিন্তু $500 আপনার $2,500 একটা স্যাটিসফাই অ্যামাউন্ট রইলো। এখন এই অ্যামাউন্টটা যদি আমরা $100 কনভার্ট করি, মানে $100 ম্যানেজ করি, 100 ইন্টু 4% সমান সমান $4 ইন্টু 125, $500 দৈনিক, তাহলে 30 দিনে 3 × 5 = 15,000 টাকা। হ্যান্ডসাম, মিনিমাম মিনিমাম 15,000 টাকার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। আপনার সবসময় তো $4 হবে না, দেখা গেল ট্রেড করতে করতে কিছু কিছু সময় $4.80 হবে, বা $5 প্লাস হয়ে যাবে। তো দেখা গেল এরকম ওভারঅল করে আপনি যদি দৈনিক এরকম 500-600 টাকা ইনকাম হয়, প্রায় মাসে এসে কিন্তু 18-20 হাজার টাকা ওভারঅল ইনকাম হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনাদের মানি, মানে সাইকোলজি। সাইকোলজিটা এইভাবে থাকতে হবে যে এটা আমার বিজনেস। আজকে না, অনেক সময় আমরা করি কি, ধরুন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল $100, আমরা এখান থেকে প্রফিট করছি 4-5 দিন প্রফিট করে প্রায় হচ্ছে $140 প্রফিট করছি আমরা। তাহলে কত? $140 হইলো। তো নেক্সট আমরা করি কি, এই 140, এই 140-এর আমাদের কিন্তু লস টার্গেটটা থাকবে কত? 5%। 140 মাইনাস 5%, তাহলে আমাদের কত ব্যালেন্স? $133 যেহেতু রাখতে হবে, তাহলে $7 আমাদেরকে আমরা হচ্ছে রিস্ক পাচ্ছি $7। তাহলে আমরা কি করবো এখানে? আমরা এখানে $3 করে ট্রেড নিয়ে আমাদের 4%টা আমরা ফিল আপ করবো। যেমন 140-এর যদি 4% হয়, ইন্টু 4% সমান সমান $5.6। তাহলে আমরা কি করবো? আমাদের $3 করে ট্রেড নিয়ে এটা কিন্তু খুব ইজিলি $5.6 আমরা ফিল আপ করে নিতে পারি মানি ম্যানেজমেন্টটা ফলো করে। বাট আমরা করি কি, অ্যামাউন্ট বাড়ার সাথে সাথে হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বাড়াই দিই। যে ক্ষেত্রে আপনার দেখা গেলো, আপনি যদি $5 করে ট্রেড নেন, সেক্ষেত্রে $140 থেকে $5 লস হলে $135 থাকে। তখন আপনি কি করেন? সাইকোলজি নষ্ট হয়ে আপনি $10 ট্রেড নেন। তো সাইকোলজি নষ্ট হয়ে আপনি $10 ট্রেড নেন। $10 ট্রেড নিলে তখন কি হয়? আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু $15 মাইনাস হয়ে গেল। তো $140 থেকে যদি আমাদের $15 মাইনাস হয়, তাহলে আমাদের অ্যাকাউন্টে থাকে $125। $125 যখন থাকবে, তখন আপনি কি করবেন? আমাদের সাইকোলজিটা এইভাবে কাজ করবে যে, আল্লাহ, অ্যাকাউন্টে ছিল $140, এখন হচ্ছে $25, তার মানে $15 লস। তখন $15 রিকভার করে আজকের মতো ট্রেড অফ করে দিই। তখন কি করবেন? এখানে $25 ট্রেড লাগাই দিবেন। উইন হইলে তো মনে করেন যে উইন হইলো, আলহামদুলিল্লাহ। বাট অনেক সময় এই সময় আপনার সাইকোলজিটা আমাদের কাজ করে না। তখন কি করবেন? $25 ট্রেডে দিবেন। $25 লস হয়ে গেলে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে কত? $25 মাইনাস হয়ে গেলে অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে $100। এখন $100 থেকে আপনি কি করবেন? যে আল্লাহ, $40 প্রফিট ছিল, 5টা দিন আমি কষ্ট করে প্রফিট করছি, বাট এখন হচ্ছে আমার $25 মাইনাস হয়ে $40 মাইনাস হয়ে গেছে, বাংলা টাকা প্রায় 5,500 টাকার মতো। এই যে এখান থেকে আপনার সাইকোলজিটা যে নষ্ট হওয়া শুরু করলো, আপনি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। আপনি চাইলেও আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। ধরুন এখন ল্যাপটপ বন্ধ করে দিলেন, বাট একটু পর মনে হচ্ছে বেড়ে যায়, না, আমি অ্যামাউন্টটা রিকভার করে নেই। তো তখন আপনি কি করবেন? তখন হচ্ছে এখানে এই $100 মধ্যে করবেন কি, যেহেতু $40 লস হয়েছে, তাহলে আমি লাস্ট একটা ট্রেড নিব ফুল কনফার্ম, মানে ফুল কনফার্ম আছে, আমি 100% আমি কনফিডেন্স। আপনি এখান থেকে $50 ট্রেড নেবেন, যে আমি ফুল কনফার্ম আছি এখানে উইন হবেই। $50 ট্রেড নিলে ওটা লস হলে আমাদের $50 রিটার্ন চলে আসলো। তো এখন এই $50 রিটার্ন যখন চলে আসে, তখন আমাদের সাইকোলজি কাজ করে কি, দূর, এত ডলার চলে গেছে, এই $50 ডাজন্ট ম্যাটার। $50 যদি দেন, এটা যদি প্রফিট হয়, ধরেন প্রফিট হলো আমাদের $45, 80%-এর উপর $95 যদি হয়,
তখন চিন্তা করবেন কি এই পুরাটা মাইরা দিই, পুরা $95 যদি মাইরা দিই তাহলে আমাদের লসটা রিকভার হয়ে আমরা প্রফিটে চলে আসবো। যদি উইন হয় মনে করেন যে আলহামদুলিল্লাহ, লস হলে আপনার ব্যালেন্স প্লাস সাইকোলজি প্লাস আপনার অল ওভার সব কিছু এখান থেকে আর কি শেষ। এই হচ্ছে আমাদের সাইকোলজি, $100 উপর হোক আর $50 উপর হোক, তো এই হচ্ছে আমাদের সাইকোলজি। বাট আমাদের সাইকোলজি যেটা থাকবে কি, যে আমি আমার, ধরেন আপনি 25,000 টাকা, বাংলাদেশে 25,000 টাকা দিয়ে একটা ব্যবসায় নামলেন, একটা গেঞ্জির ব্যবসা অথবা কোনো যে কোনো একটা ব্যবসায় নামলেন। 25,000 টাকা যদি আপনি ব্যবসায় নামেন, 25,000 টাকায় আপনাকে প্রতিদিন মান্থলি দেখা গেল মিনিমাম হচ্ছে 6 থেকে 8 হাজার টাকা বা 10,000 টাকা আপনার প্রফিট করতে হবে। তখন এখানে যদি আপনি 25,000 টাকা ইন্টু 20% মান্থলি হিসাব করেন, মান্থলি হিসাব করলে 5,000 টাকা, 25,000 টাকার মান্থলি হিসাব হচ্ছে 5,000 টাকা। কারণ 25,000 টাকা ইনভেস্ট করলে বাংলাদেশের আমাদের এই শহরে বা বাস্তবতায় আপনি 20%-এর উপর প্রফিট করতে পারবেন না, তাও সেটা হচ্ছে মান্থলি। তো এটা হচ্ছে মান্থলি 20%। এখন যদি আপনি 20%কে 30 দিয়ে ভাগ দেন তাহলে এটা হচ্ছে প্রায় ধরেন দেড় দেড় পার্সেন্ট বা 1% প্লাস একটু হয়। তো আপনাদের আমাদের সাইকোলজি থাকতে হবে কি, 25,000 টাকা দিয়ে আমরা $200 পাচ্ছি বাংলা টাকায়, 125 টাকা করে হলে 25,000 টাকায় আমরা $200 পাচ্ছি। এখন $200 যদি আমরা ইন্টু প্রতিদিন আমাদের টার্গেট থাকবে, আমরা প্রতিদিন মানে মান্থলি না, আমাদের প্রতিদিন টার্গেট থাকবে আমরা 4% বা 5%। আমরা ধরেন 5% প্রফিট টার্গেট করলাম, 5% প্রফিট টার্গেট আমাদের, তাহলে কত হলো, ডেলি $10 হলো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, সাজেস্ট করবো প্লাস রিকোয়েস্ট করবো, আপনারা $200 ইন্টু 4% প্রতিদিন প্রফিট টার্গেট রাখবেন। তাহলে 4 দুগুণ $8। $8 হইলে আপনারা মানি ম্যানেজমেন্টটা করবেন কীভাবে, মানি ম্যানেজমেন্টের সে ভিডিওটা আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। তো এখানে একটু সংক্ষেপে বলে দিই, মানি ম্যানেজমেন্ট আপনারা করবেন $2, যেহেতু আপনাদের $8 প্রফিট করতে হবে, তাহলে আপনারা হচ্ছে $2 করে ট্রেড নেবেন, ট্রেড রাখবেন 20টা। তো 20 দুগুণে আপনার হয় 40। আচ্ছা, $40 যদি হয়, আপনি $2 করে ট্রেড নেবেন, 10টা ট্রেড নেবেন ফার্স্টে। 10টা ট্রেড যদি $2 করে নেন, 10 দুগুণে 20 হবে, $20। তার মানে আপনার 10টা ট্রেডের মধ্যে 10টা ট্রেডে যদি লস হয়ে যায় তাহলে আপনার লস হচ্ছে কত, $10, $190। ওই দিনের মতো ট্রেডিং অফ, ওই দিনের মতো ট্রেডিং অফ। তো এখন দেখা গেল 10টা ট্রেডের মধ্যে কিন্তু আপনার 10টা ট্রেড লস হবে না, 10টা ট্রেডের মধ্যে আপনার 4টা ট্রেড প্রফিট হবে। 4টা ট্রেড প্রফিট হলেও আপনি কিন্তু ওভারঅল প্রফিটে আছেন। দেখা গেল $8 জায়গায় হয়তো $5 বা $6 হইলো। আর অধিকাংশ সময় 4%, মানে যত আপনার মানে রিস্কটা কম রাখবেন, উইনিং রেশিওটা তত ভালো আসবে। ছোট অ্যামাউন্টের ক্ষেত্রে সাইকোলজিটা মেনটেন থাকবে। তো এখন আপনি যদি দৈনিক $8 প্রফিট করেন, তাহলে আমাদের এখানে কত করতে করা হচ্ছে, 4% প্রফিট, 4%। আচ্ছা, আমি যদি এখানে দেখি 30 ইন্টু 4 সমান সমান 120%। 120% আমাদের কত হয়, 200 ইন্টু 120%, 120%। তাহলে মান্থলি আমাদের $240 হচ্ছে। $240 কিভাবে হচ্ছে, 3 8 24, আমরা $8 করে প্রতিদিন প্রফিট টার্গেট রাখলে আপনার অ্যামাউন্ট যত বাড়বে, ইনভেস্টমেন্ট ক্যাপিটাল যত বাড়বে, তত হচ্ছে আপনাদের এই পার্সেন্টেজটা বাড়বে। ধরুন আপনি $300 ইনভেস্ট করলে 3 8 24, প্রতিদিন $24 প্রফিট হবে। এই ইনভেস্টমেন্ট সিস্টেমটা হচ্ছে আপনাদের, এই ক্যাপিটালটা বাড়বে কিভাবে। তো এখন দেখেন এখানে আমি যদি 200 ইন্টু 4% প্রফিট করলাম প্রতিদিন, তাহলে $8। $8 ইন্টু হচ্ছে 30 দিন, 30 দিন সমান সমান $240। আমাদের কিন্তু আমাদের যে ইনভেস্টটা ছিল, $200 ইনভেস্ট ছিল, সেই ইনভেস্ট উঠেও $40 কিন্তু আমরা ওভারঅল প্রফিটে আসি। আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স টোটাল কত হলো, $440। আমাদের ডিপোজিট ছিল 200 এবং হচ্ছে আমাদের প্রফিট 240। এখন 240টা যদি আমরা গুণ দিই 125 টাকা দিয়ে, দেখেন এখানে হচ্ছে ম্যাজিকটা। তাহলে আমরা মান্থলি 30,000 টাকার একটা প্রফিট, 25,000 টাকা ইনভেস্ট করে 30,000 টাকা প্রফিট। এটা অন্য কোনো বিজনেস থেকে পাবেন কিনা জানি না। তো এটা যদি আপনি বিজনেস হিসাবে নিতে পারেন, ট্রেডিংটা বাইনারি হোক ফরেক্স হোক, তো এটা যদি বিজনেস হিসাবে নিতে পারেন, এটা মনে করেন যে আপনার বিজনেসের থেকে ভালো একটা সাপোর্ট দেবে, হ্যান্ডসাম একটা স্যালারি দিবে, যেটা আপনি অন্য কোনো স্যালারিতে বিনা অভিজ্ঞতায় পাবেন না। আপনি যদি এখনকার সময় গার্মেন্টস সেক্টরে ঢুকেন, তো ফার্স্ট টাইম অবস্থায় আপনাকে 12 থেকে 12,500 টাকা দিবে, যেটা প্রতিদিন হিসাব করলে 400 টাকা করে হাজিরা পড়ে। তো সেখানে যদি আপনি $8 করে প্রফিট রাখতে পারেন, $200 ইনভেস্ট করে, $8 ইন্টু 125, প্রতিদিন আপনি 1,000 টাকা হাজিরা পাচ্ছেন। প্রতিদিন 200 টাকা ইনভেস্টে, $200 ইনভেস্টে আপনি আপনার নলেজটাকে খাটিয়ে ট্রেডিংটাকে শিখে আপনার প্রতিদিন $1,000, 1,000 টাকা ইনকাম করতে পারতেছেন। এই হচ্ছে আমাদের সাইকোলজিটা, যদি এভাবে থাকে তাহলে ট্রেডিং থেকে লস করা খুবই ইম্পসিবল। তো এখন তো অনেক মানি ম্যানেজমেন্ট বা অনেক ইউটিউবারদের আমি দেখছি, তারা হচ্ছে কিভাবে সিস্টেমটা দেয়, যে আপনার অ্যাকাউন্টে $200 আছে, আপনি এখান থেকে কি করবেন, ধরেন মাইনাস হলো $10, প্রথমে ট্রেড নিলেন, মাইনাস হলো $190 হলো, তখন কি করবেন, $20 ডাবল দিবেন, $170 হলো।
তো ওটা মনে করেন যে লস হইলো, তো এটার এমপিজি দিবেন $40, এটাও লস হইলো, এটার ডাবল দিবেন $80, এটা লস হইলো, তাহলে আমার ব্যালেন্স রইলো কি $50। এই $50 আমার কাছে কিচ্ছু না। তখন আমি $50 টোটাল মাইরা দিব, এটা উইন হলে $90 হবে, ওটাও টোটাল মাইরা দিব, ওটা লস হলে ফুল অ্যামাউন্ট, এবং হচ্ছে সাইকোলজি এবং ট্রেডিং এর উপর থেকে বিশ্বাস সব মনে করেন যে হারায় যায়। তো এই ছিল হচ্ছে আমাদের আর কি সাইকোলজিক্যাল যে বিষয়গুলো। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি, বা না বুঝাইতে পারলে ওটা আমার ব্যর্থতা, আমি আপনাদের কাছে দুঃখিত। তো এই ছিল আর কি আজকের ভিডিও, যে নলেজটা যদি সম্পূর্ণ থাকে এবং হচ্ছে সাইকোলজিটাকে, ট্রেডিং হচ্ছে মেন সাইকোলজি এবং হচ্ছে মানি ম্যানেজমেন্টটা মেন। আপনি যদি মানি ম্যানেজমেন্টটাকে প্রপারলি করতে পারেন, সাইকোলজিটাকে কন্ট্রোল করতে পারেন, আপনাকে মনে করেন যে প্রফিট করা থেকে কেউ ঠেকাইতে পারবে না, প্লাস হচ্ছে আপনি এখান থেকে লস করতে পারবেন না চাইলেও। ধরেন মানি ম্যানেজমেন্ট এমন সিস্টেম, আপনি 10টা ট্রেডের মধ্যে 8টা ট্রেডই লস করছেন, 2টা ট্রেড প্রফিট করছেন, আপনি ওভারঅল প্রফিটে চলে যাবেন, আপনার কিন্তু লসটা মানে রইলো না। আপনি $8 $16 প্রফিট করলে, $16 লস করলেও আপনি আপনার $16 রিকভার হয়ে আপনি ওভারঅল $2 3 4 প্রফিটে রয়ে যাবেন। আমি এটা না ম্যানেজমেন্ট নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আশা করি খুব শীঘ্রই। তো এই ছিল হচ্ছে ট্রেডিং এর সাইকোলজিক্যাল সিস্টেম। আর আমার এখানেও আজকে 3টা প্রফিট, আমি আরো ট্রেড নিব। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিও আসতেছে মানি ম্যানেজমেন্ট নিয়ে, ওইটাই সম্পূর্ণ ডিটেলফুল আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।